Question. Never before had taxpayers confronted so many changes at once as they had in the Tax Reform Act of 1986. অর্থাৎ 1986 এর যে ট্যাক্স রিফর্ম অ্যাক্ট, সেই অ্যাক্টে এত বেশি চেঞ্জ এসেছিল যে ট্যাক্সপেয়াররা আগে কোনো অ্যাক্টে এরকম চেঞ্জ এক্সপিরিয়েন্স করেনি। তো আগের মতোই যদি আন্ডারলাইনড পার্টটি যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা অপশন এ সিলেক্ট করবো, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা অন্য অপশনগুলো থেকে সবচেয়ে বেস্টটা সিলেক্ট করবো। তো এখানে অ্যাকচুয়ালি গিভেন অপশনটা ঠিক নেই। কেন নেই? কারণ নেভার বিফোর হ্যাড ট্যাক্সপেয়ার্স কনফ্রন্টেড সো মেনি চেঞ্জেস অ্যাট ওয়ান্স অ্যাজ দে হ্যাড ইন দ্য ট্যাক্স রিফর্ম অ্যাক্ট। আপাতদৃষ্টিতে দেখে মনে হতে পারে যেহেতু এখানেও হ্যাড কনফ্রন্টেড আছে আর এখানেও হ্যাড ইন দি ট্যাক্স রিফর্ম অ্যাক্ট আছে, সুতরাং এখানে প্যারালেলিজম রক্ষিত হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। এখানে আসলে পাস্ট পারফেক্ট টেন্স একটা ব্যাপার আছে। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যাপারে আমরা জানি যে অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে সেখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যেটি পরে ঘটে সেখানে সিম্পল পাস্ট টেন্স। নেভার বিফোর হ্যাড ট্যাক্সপেয়ার্স কনফ্রন্টেড সো মেনি চেঞ্জেস, অর্থাৎ এই ট্যাক্স রিফর্ম অ্যাক্টের আগে ট্যাক্সপেয়াররা এত বেশি চেঞ্জ কোথাও দেখেনি। যেহেতু ট্যাক্স রিফর্ম অ্যাক্টের আগে হচ্ছে কনফ্রন্টেশনের ব্যাপারটা আসছে, ট্যাক্সপেয়ারদের কনফ্রন্টেশনের ব্যাপারটি আসছে, সুতরাং এখানে হ্যাড ট্যাক্সপেয়ার্স কনফ্রন্টেড এই পার্টটি ঠিক আছে। এখানে আমার পাস্ট পারফেক্ট টেন্সই হবে, কারণ যেহেতু এটি দুটো কাজের মধ্যে আগে হয়েছে। পরে যে কাজটি হয়েছে সেটা হচ্ছে at once as they had in the tax reform act, অর্থাৎ they confronted in the tax reform act। যেহেতু তাদের ট্যাক্স রিফর্ম অ্যাক্ট কনফ্রন্টেশনের ব্যাপারটি পরে ঘটেছে, সেহেতু এখানে দে হ্যাড ইন দ্য ট্যাক্স রিফর্ম অ্যাক্ট হবে না, কারণ এখানে আমাদের সিম্পল পাস্ট ইউজ করতে হবে, নট পাস্ট পারফেক্ট। সুতরাং আমাদের আনসার হবে ডি, as many changes at once as they confronted in, অর্থাৎ জাস্ট confronted, not had confronted। সুতরাং আমাদের এখানে সিম্পল পাস্ট আমরা ইউজ করেছি এবং আমাদের গ্রামাটিক্যাল ইন্টিগ্রিটি রক্ষা পেয়েছে। সুতরাং আনসার হচ্ছে ডি।